পৃথিবী হলো গোল, গোল যদি পৃথিবী হয় একদিক থেকে ঢুকলে আর এক দিক থেকে বের হওয়া যাবে, এই কথা চিন্তা করে তারা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে আসলো। 7 মাইল যখন গভীরে তাদের ভাই আমার মাইক্রোফোনটা যখন পৌঁছালো, লাউড স্পিকারটা যখন পৌঁছালো, মাইক্রোফোনটা ভাই আমার মাইকটা যখন পৌঁছালো 7.5 মাইল ভাই আমার গভীরে যাওয়ার আগে তাদের ক্যামেরা বাস্ট হয়ে গেল, ড্রিল মেশিন গলে গেল। আমার দোস্ত আমার মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা আওয়াজ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, সেই আওয়াজটা ভাইরাল হয়েছে। যে আওয়াজটা শুনলে মনে হবে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পুরুষ আর নারীর আর্তনাদ, কান্না, চিৎকারের আওয়াজ পাওয়া যায়, যেন মনে হয় এটাই সেই সিজ্জিন যেখানে রুহের জগতে রুহুদের শাস্তি দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনার আমার ঈমানকে মজবুত করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব প্রমাণিত হচ্ছে। আপনারা জানেন কি জানেন না? হে তরুণ যুবকেরা, মাত্র কিছু বছর আগে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 1989 সালে, সম্ভবত 1989 সালে একটা এক্সপেরিমেন্ট হয়েছে। কি জানেন? পৃথিবীর 2 নাম্বার সবচেয়ে বৃহৎ এক্সপেরিমেন্ট পরীক্ষা করা হয়েছে, সেটা হলো মানুষ চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে, এটা হলো একটা বড় এক্সপেরিমেন্ট। আর 2 নাম্বার আর একটা বড় এক্সপেরিমেন্ট কি জানেন? সেটা হলো মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে ঢুকে অপর প্রান্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই এক্সপেরিমেন্টটা কোথায় ঘটিয়েছে জানেন? জায়গাটার নাম হলো রাশিয়া। এই রাশিয়ার একটা ফাঁকা জায়গাতে দ্বীপ এলাকার মধ্যে ভাই আমার বিজ্ঞানীরা কি করলো? পৃথিবীর সর্ববৃহৎ দ্বিতীয় এক্সপেরিমেন্ট করার জন্য, পরীক্ষা করার জন্য তারা বলেন পৃথিবী হলো গোল, গোল যদি পৃথিবী হয় একদিক থেকে ঢুকলে আর এক দিক থেকে বের হওয়া যাবে, এই কথা চিন্তা করে তারা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে আসলো। বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে এসে একদিক থেকে ঢুকিয়ে আর এক দিক থেকে বের করার চেষ্টা করতে লাগলো। হে তরুণ যুবকেরা, তারা পরীক্ষা করতে চাইছিল, এমন সময় দেখতে পাওয়া যায় হে তরুণ যুবকেরা 7.5 মাইল যাওয়ার পরে তাদের ড্রিল মেশিন জ্বলে পুড়ে গেল, তাদের ক্যামেরা বাস্ট হয়ে গেল, তাদের ভাই আমার ওই সাউন্ড যেটা সিস্টেম মাইক্রোফোনটা সেটাও বাস্ট হয়ে গেল। হে তরুণ যুবকেরা, কিন্তু মাইক্রোফোন বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড পৃথিবীর জমিনে পাঠিয়ে দিল, সেই সাউন্ডটা পৃথিবীর জমিনে ভাইরাল হলো। শুনেছেন কিনা জানি না, ওই সাউন্ডটা কেমন ইন্টারনেটে আছে, সাউন্ডটা কেমন আমার কাছে আছে। আপনারা জানেন মানুষ মারা গেলে রুহের জগতে যায়, কোথায় যায়? রুহের জগতে। ভালো মানুষদের রুহটা কোথায় থাকে বলেন তো? এত বছর তো ওয়াজ শুনছেন, একটু শিখতে তো হবে আল্লাহ করে, আপনারা নেক মানুষ, জ্ঞানী মানুষ। ভালো মানুষদের রুহ কোথায় যায়? ইল্লিন। কোথায় যায়? ইল্লিন। আর খারাপ মানুষদের রুহ কোথায় যায়? সিজ্জিন। আল্লাহ কোরআনে ইল্লিন আর সিজ্জিনের কথা বলেছে। আচ্ছা ইল্লিন কোথায় বলেন তো, আর সিজ্জিন কোথায়? ইল্লিন কোথায় আর সিজ্জিন কোথায়? ইল্লিন হচ্ছে 7 তবক আসমানে, বুঝতে পারছেন? 7 তবক আসমানে সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মাকাম, ইল্লিনের জায়গা, রুহের জগৎ। আর সিজ্জিন কোথায়? সিজ্জিন হচ্ছে 7 তবক জমিনের নিচে। রূহকে উপরে তোলা হয়, তুলে যদি রূহ ভালো হয় নিয়ে চলে যাওয়া হয়, আর রূহ যদি খারাপ হয় তাহলে রূহকে উপর থেকে এমন ছোঁড়া হয় 7 তবক জমিনের নিচে গিয়ে রূহ পৌঁছে যায়, সিজ্জিনের জায়গায় চলে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
ভালো মানুষ যদি মারা যায় ভাই আমার দোস্ত আমার তার চেহারা দেখলে বোঝা যায়। আজকে মাওলানা মোহতারাম মারহুম আব্দুল জব্বার সাহেব তিনি ইন্তেকাল করেছেন। চেহারা খানা দেখলাম, ইন্তেকালের পরে যে চেহারা আগে ছিল সেই চেহারা আরো উজ্জ্বল হয়ে গিয়েছে। দাঁতগুলো সামনের বের হয়েছে, হাসলে যেমন দাঁতটা বের হয় এরকম তাবাসসুম হাসি বের হয়েছে। ভাই আমার দোস্ত আমার তরুণ যুবকেরা দেখি বোঝা যাচ্ছে একজন আল্লাহওয়ালা মানুষ। ওনার সাহেবজাদা মাওলানা মুফতি সেবকাতুল্লাহ সাহেব বললেন, আব্বাজান আমাদের সামনে কালেমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আমি বললাম রাসূল বলেছেন যার শেষ কথা হবে কালেমা ফাদখালাল জান্নাত, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবেন। ওই রূহটা ইল্লিনে চলে যাবে, ইল্লিনের রূহের জায়গায় যাবে, ওই রূহটা আরামের জায়গায় যাবে। সেই ইল্লিনের রূহের জায়গাটা জান্নাতি আরামে থাকবে। ভাই আমার জান্নাতি আরামে সেখানে থাকবে, নেক রূহের সঙ্গে তার মোলাকাত হবে। মানুষ যেমন পৃথিবীর জমিনে গল্প করে, মহাব্বত করে, ভালোবাসা করে, একে অপরের খোঁজ খবর নাই, রূহের জগতে গিয়ে সেই রূহগুলো একে অপরের সঙ্গে মোলাকাত করবে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব করবে, একে অপরের সঙ্গে খোঁজ খবর নেবে, একে অপরের দুনিয়ার জমিনে অন্যান্য আত্মীয় স্বজনের কথা খবর নেবে। হে তরুণ যুবকেরা, সেই রূহগুলো বলবে অমুক মানুষটা তো আমার আগে মারা গেছে, সেই মানুষটাকে তো এখানে পাই না, তাহলে কোথায় গেল? অন্যজন বলবে তাহলে নিশ্চয়ই সে সিজ্জিনে চলে গিয়েছে। বুঝতে পারছেন? এই রূহের জগৎটা আরামের জগৎ হবে। মানুষের রূহ বেরিয়ে যাওয়ার পরে একবার রূহটা ফেরত দেওয়া হবে, একবার রূহটা কবরে ফেরত দেওয়া হবে প্রশ্ন করার জন্য। কটা প্রশ্ন হবে? তিনটে। মান রব্বকা, অমা দীনুকা, অমান নাবিয়ুকা। মুসলমানের ছেলে রাবও চেনে না, দিনও চেনে না, নাবিও চেনে না, বলবে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। হ্যাঁ, আর যারা ব্যাকডোর মেরেছে তারা মনে মনে করবে এখানেও মোটামুটি ম্যানেজ করে নেব, এখানেও ফারিস্তাকে ম্যানেজ করে নেব। যেই বলবে মান রব্বকা, বলবে আমি অনেক নিয়ে এসেছি টাকা, এই নাও 5 লাখ টাকা, হবে? হবে না। ফারিস্তা বলবে ওসব কথায় কান দেব না, ওসব কোনো ঘুষ আমার কাছে চলবে না। বুঝতে পারছেন ভাইরা আমার? তরুণ যুবকেরা ডান্ডা এমন বের করবে ঠান্ডা করে দেবে, কবরে শাস্তি শুরু হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় বিজ্ঞানীরা বলেন, তারা গবেষণা করেন, তারা দেখেন 7.5 মাইল যখন গভীরে তাদের ভাই আমার মাইক্রোফোনটা যখন পৌঁছালো, লাউড স্পিকারটা যখন পৌঁছালো, মাইক্রোফোনটা ভাই আমার মাইকটা যখন পৌঁছালো 7.5 মাইল ভাই আমার গভীরে যাওয়ার আগে তাদের ক্যামেরা বাস্ট হয়ে গেল, ড্রিল মেশিন গলে গেল। তারা ভেবেছিল মাটির নিচে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কিন্তু তারা আশ্চর্য হয়ে গেল। 7.5 মাইল যাওয়ার পরেই দেখতে পাওয়া যায় কিছু কম বেশি তাপমাত্রা বাড়তে বাড়তে 800 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা তারা পৌঁছে গেল। এই তাপমাত্রায় কোনো লোহা টিকবে না, লোহা গলে বাবা পানি হয়ে গেল। এ তরুণ যুবকেরা ভাই আমার দোস্ত আমার, মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা আওয়াজ দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, সেই আওয়াজটা ভাইরাল হয়েছে। যে আওয়াজটা শুনলে মনে হবে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পুরুষ আর নারীর আর্তনাদ, কান্না, চিৎকারের আওয়াজ পাওয়া যায়, যেন মনে হয় এটাই সেই সিজ্জিন যেখানে রূহের জগতে রূহদের শাস্তি দেওয়া হয়। আমি বলছি না সিজ্জিন পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু সেই সাউন্ড থেকে মনে হবে, বিশেষজ্ঞরা বলছে মনে হয় এটা সিজ্জিন পর্যন্ত পৌঁছেছে। বন্ধুরা আমার, কিন্তু সিজ্জিন কোথায় আছে, কত নিচে আছে সেটা আল্লাহ জানে, আর ওই পারে কি যে আছে সেটা আল্লাহ জানে। মুসলমান আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। তো মরতে যখন আপনাকে হবে, ইমানকে মজবুত করুন, আমলটা করুন।
হে তরুণ যুবকেরা, একটা ছোট্ট ঘটনা আপনাদের মাঝখানে বলি, লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপ করে বলবো বাবা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর ভাই আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন বাবা, কেমন তাদের দিনকে কাটতো বাবা, কেমন তারা নবীর সাহাবী ছিলেন, কেমন তারা রাসূলের আদর্শ পালন করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাই আমার দোস্ত আমার, একদিন তিনি বাজারে গেছেন, বাজারে গিয়ে একটা ঘোড়া তিনি ক্রয় করেছেন। ঘোড়া, কষ্ট হচ্ছে আপনাদের, রাত হয়ে গেছে কি গো, 2টো পর্যন্ত আমি থাকবো। আবার একটু ভাইরা বলেছেন একটু চাঁদা টাঁদা একটু বলবেন একটু দেওয়ার জন্য, খুব সংক্ষেপ, বেশি লম্বা চওড়া নয়। আপনারা বিচলিত হবেন না, এই একটা রাত কষ্ট করছেন, এর যাজা বদলা দেবে কে? যারা বলেন কে? আল্লাহ দেবেন, এর বদলা আল্লাহ দেবেন। দুনিয়া কদিনের? আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। কিয়ামতের দিনটা হবে একটা দিন 50,000 বছরের দিন। 50,000 বছর দুনিয়ার হিসাবে একটা দিন হবে কিয়ামতের দিন। সেই তুলনায় আপনি হিসাব করলে 50,000 বছরের তুলনায় পৃথিবীতে আছেন মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ড আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে আমাদের কষ্ট হয়, অথচ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। সারা দিন আমরা এখানে ওখানে গিয়ে গল্প গুজব করে কাটাই, কিন্তু আমরা ওয়াজ নাসিহাত শুনতে গেলে আমাদের বোর ফিল করি। বুঝতে পারছেন? 10 বার করে উঠতে হয়, উঠবেন না বাবা মার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন হযরত ওমর ফারুক কেমন তার ঈমানি শক্তি, কেমন তার ঈমানি পাওয়ার। তিনি একটা ঘোড়া কিনেছেন, ঘোড়া। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা ঘোড়া কিনেছেন, বাবা ঘোড়া কিনেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, খলিফা ন্যায্য মূল্য দিয়ে ঘোড়া কিনেছেন। খলিফা তো যেমন খলিফা নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, সারা অর্ধ পৃথিবীর তিনি শাসনকর্তা, শুধু একটা দেশের নয়। মনে রাখবেন, এই ভারতের মতো একটা দেশ, পাকিস্তানের মতো একটা দেশ কিংবা বাংলাদেশের মতো একটা দেশ নয় ভাই আমার। খলিফা হযরতে ওমর ফারুকের জামানায় ইসলামের সবচেয়ে প্রচার প্রসার ঘটেছিল। হযরতে ওমর ফারুক মদিনার দরবারে বসে বসে রোম পর্যন্ত শাসন করতেন, মদিনার দরবারে বসে বসে পারস্য পর্যন্ত শাসন করতেন। একটা হুঙ্কার দিলেন, পৃথিবীর বড় বড় নেতা কেতা তাদের কুরসি টলটল করে নড়তে থাকতো। কেমন নেতা ছিলেন সেই নেতা, সেই খলিফা, তিনি ঘোড়া কিনেছেন। বুঝতে পারছেন? ঘোড়ার দোকানে গিয়ে ন্যায্য মূল্য দিয়ে ঘোড়া কিনেছেন, ন্যায্য মূল্য। কেমন নেতা, কেমন বাদশা, চিন্তা করুন। ঘোড়ার মালিক বলছে, হুজুর আপনি পয়সা দেবেন? বলে এই পয়সা দেব না মানে? আমার নবীর কি এটা শিক্ষা নয়? মাল কিনলে পয়সা দেবে, তুমি যেই হও না কেন, পয়সা দিয়ে তোমার কাছ থেকে কিনবো। ন্যায্য মূল্য দিয়ে তিনি ঘোড়া ক্রয় করলেন। হে তরুণ যুবকেরা, খলিফা ঘোড়াটা নিয়ে চেপে মাত্র কয়েক মাইল গিয়েছেন বাবা, ঘোড়ার চলছে না, ঘোড়ার পা বসে গেল, ঘোড়ার হাঁটতে পারছে না, ঘোড়ার চলতে পারছে না। এমন সময় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে পড়লেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চিন্তা করলেন ঘোড়ার পা খারাপ, ঘোড়া অসুস্থ, ঘোড়া দুর্বল, হয়তো আমাকে ওই লোকটা কি ঠকিয়ে দিল নাকি। এমন সময় হযরতে খলিফা রাগান্বিত হলেন। বিচার যদি বাবা ধরা পড়ে, বিচারে যদি ঠক ধরা পড়ে, ঠকানো ধরা পড়ে, তাহলে শাস্তি আছে না নাই? জোরে বলেন। হযরতে ওমর ফারুকের শাস্তি মানে বুঝতে পারছেন তো, মারাত্মক শাস্তি। নবীর যুগে ঠকাবে মানুষ, এ ক্ষমতা কারো আছে? অত সহজ নয়। আজও মক্কা মদিনা শরীফের জমিনে যান,
এই বর্তমান সময়ে আরবের সরকার বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত। হ্যাঁ ভাই আমার নাইট ক্লাব করেছে, বলছে হালাল বার, বার আবার হালাল, বুঝতে পারছেন? হালাল বার করেছে। আবার কি বলে হ্যালোইন করেছে, হ্যালোইন, ভূত ভূত সাজে, বছরে একদিন করে ভূত সেজেছে কদিন আগে। ওই আমেরিকানরা যেটা সাজে, খ্রিস্টানরা নাসারারা, কালো ভূত, মেছো ভূত, গাছে ভূত, পানিতে ভূত, হ্যাঁ উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত। কেন সাজে জানেন? তারা এই জন্যই সাজে, ভূতটা হ্যালোইনটা করে যাতে করে মৃত মানুষ মারা যাওয়ার পরে তাদের আত্মা এদের এসে ভয় না দেখায়। এই জন্য বছরে এরা ভূত সাজে একদিন। আর এদেরকে খুশি করার জন্য আরবের সরকার এটা করেছে, উদযাপন করেছে। বলুন না নাউজুবিল্লাহ। এমন কোনো অন্যায় নাই যে করছে না। নবীর দেশে যা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোয়ার মতো বীচ তৈরি করেছে যেখানে পুরুষ আর মহিলারা একসঙ্গে স্নান করবে লাইভে। বন্ধুরা আমার, এত কিছু জঘন্য জায়গায় চলে যাচ্ছে। এই জন্য যারা আরবের উদাহরণ দেয়, দেবেন না। আরবের সরকার ভাই আমার ইহুদি নাসারাদের কথা শুনে চলছে। যদি না চলতো তাহলে একটা হুঙ্কার দিত, কারণ আরব সরকার হলো পৃথিবীর মুসলমানদের সবচেয়ে ধনী দেশ, তাদের পাওয়ার প্রচুর। কিন্তু কোনো কথা বলছে না মোহাম্মদ বিন সালমান। তার নিরীহ ফিলিস্তিনিদের শহীদ করে দিচ্ছে, কোনো কথা উচ্চারণ করছে না, খালি বলছে যুদ্ধ থামানো দরকার। কোনো হুঙ্কার নাই, কোনো আওয়াজ নাই। সেই আরবের জমিনে এর পরেও, এত কিছুর পরেও এখন বেনামাজি নাই। নামাজের টাইম হলে ভাই আমার ওই দোকানদানি খুলে দিয়ে তারা মসজিদে চলে যায়। ভাই আমার চুরি নাই, বেনামাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এখনো চুরি করলে হাত কেটে দেওয়া হয়, এখনো খুনের বদলে খুন, এখনো আইনটা, কোরআনের আইনটা অনেকটা চলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শাসন তিনি চালান। কেউ যদি ঠকায় মানুষকে তাহলে তার বিপদ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়। ভাই আমার হুজুর দেখলে সালাম দেয়, মায়ের পায়ে সালাম করে সেমুই লাচ্চা খায়। আবার দোকানে যখন বসে ওজনে তখন কম দিয়ে মানুষকে ঠকায়। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? আলছেটে বাড়ায়, ওজনে ঠকায়, ভাষা ঠিক নাই, গালাগালি করে ভাই, ছোটদের ভালো করে মারধর করে, ছোটদের পরিহাস করে, ছোটদেরকে কষ্ট দেয়, বড়দেরকে অসম্মান করে, নবীর সুন্নত তরিকার বাইরে চলে। আছে না নাই? হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সেই সময় দেখতে পাওয়া যায় দোকানদারের কাছে এলেন, ঘোড়ার মালিকের কাছে এলেন। ঘোড়ার মালিককে বললেন, বাবা ঘোড়ার মালিক, তুমি কি জানতে না এই ঘোড়াটাও অসুস্থ? তুমি কি অসুস্থ জেনে আমাকে বিক্রি করেছো? এমন সময় হযরতে ওমর ফারুক তিনি বললেন, যদি এমনটা হয়, যদি প্রমাণ হয় তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে ঠকিয়েছো, তাহলে তোমার শাস্তি হবে। এখন তুমি আমার ঘোড়াটাকে ফেরত নিয়ে আমাকে টাকা ফেরত দাও। ঘোড়ার মালিক বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি হলেন খলিফা, আপনি যেটা বলবেন আমি মেনে নিতে বাধ্য। কিন্তু একটা কথা জানতে চাই, আপনি যদি টাকা চান আমি দিতে বাধ্য, কিন্তু আপনি আমার উপর ইলজাম লাগাতে পারবেন না। আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছিলাম তখন এই ঘোড়াটাকে আপনি দেখে নিয়েছেন না না দেখে নিয়েছেন? ঘোড়াটা দেখে নিয়েছেন না না দেখে নিয়েছেন? তখন ঘোড়াটা কি অসুস্থ ছিল না সুস্থ ছিল? হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বলেন, সব বুঝলাম তোমার কথা সব বুঝলাম, কিন্তু মনে রাখবে আমি এখন বিচার করতে চাই। এই বিচার তোমার আর আমার বিচার, তোমার আমার আর আমার বিচার। এখানকার আঞ্চলিক কাজী যিনি তার কাছে আমরা যাব। হে তরুণ যুবকেরা, আঞ্চলিক কাজী যিনি ছিলেন তার নাম হলো বাবা কি জানেন? সুরাইহ ইবনে হারিস আল কিন্দি। সুরাইহ ইবনে হারিস আল কিন্দি একজন ন্যায় বিচারক, একজন কাজী ছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার
বন্ধুরা, ভাই আমার মুরব্বিয়ানেরা বাবা, সূরা ইবনে হারিস আল কিন্দির কাছে যখন তিনি গেলেন, দুজন মিলে যাওয়ার পর ভাই আমার ন্যায় বিচারক তিনি বললেন, কাজী সাহেব হুজুর আপনি খলিফা আমার কাছে, আমার মতো একজন ছোটখাটো বিচারকের কাছে, আপনার মতো অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আপনি আমার কাছে এসেছেন। এ তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বলেন, তাতে কোনো অসুবিধা নাই, আপনি বিচারক তো বিচারকই হয়, ন্যায় বিচারটা আপনি করুন। সবকিছু শুনে নেওয়ার পরে বিচারক তিনি ফয়সালা দিলেন, যখন আপনি ঘোড়াটা কিনেছিলেন তখন ঘোড়াটা দেখে কিনেছিলেন, তখন ঘোড়াটা অসুস্থ ছিল না, তখন ঘোড়াটা সুস্থ ছিল। আপনি চলে যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতে পারে, এটা সন্দেহের কোনো কারণ নাই। এখন আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি আধ ঘন্টা পরে 2-4 কিলোমিটার যাবার পরে আপনি বেঁচে থাকবেন না মারা যাবেন, এর গ্যারান্টি কি কেউ দিতে পারবে? এ কথা শোনার পরে সূরা ইবনে হারিস আল কিন্দির কথা শুনে হযরতে ওমর ফারুক তিনি সেখান থেকে বিচারটা মেনে নিয়ে আল্লাহর উপর প্রশংসা করে তিনি বাড়ি চলে যান। পরে তিনি সূরা ইবনে হারিস আল কিন্দিকে ডাকলেন রাজ দরবারে, মদিনার মসজিদে নববীতে ডাকলেন, ডেকে সূরা ইবনে হারিস আল কিন্দিকে বললেন, বাবা আপনি খলিফাকে সামনে রেখে যে ন্যায় বিচারক করে বিচার করে খলিফার বিপক্ষে রায় দিয়েছেন, এটা আমার ভালো লেগেছে। আমি বিশ্বাস করেছি যে আমার দেশে এখনো খলিফার পর্যন্ত বিচার করার বিচারক আছে, এই রকম ন্যায় বিচারক আছে। আজ থেকে আপনাকে আর আঞ্চলিক বিচারকের দায়িত্ব নয়, বরং সারা রাষ্ট্রের বিচারের দায়িত্ব আপনাকে দিলাম। জোরে হবে না? সেই খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক, কেমন তাদের ঈমান ছিল, কেমন তাদের ভাই আমার রাসূলের সুন্নাত ছিল, তরিকা ছিল। সেই হযরতে ওমর ফারুক, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হিমসের তৎকালীন সারা পৃথিবীর অর্ধেকটা জয় হয়েছে, হিমস পর্যন্ত, পারস্য পর্যন্ত, রোম পর্যন্ত হিমসের গভর্নর করলেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে এই মাঝে মাঝে দুজন একজন করে উঠছেন আর বসছেন, ব্যাপারটা কি? রাত তো হয়েই গেছে 1:15, একটু কষ্ট করে একটা রাত জেগে দেওয়া যায় না কি জি? মোল্লা পুকুরিয়ার মানুষ একটু বসেন আরাম করে। গুরুত্বপূর্ণ কথা বলছি, আমাদের ঈমানের কথা বলছি, আমাদের শক্তির কথা বলছি। মুসলমানের কাছে অস্ত্র নাই, ফিলিস্তিনের মানুষদের কাছে অস্ত্র নাই, কোন রকম ক্ষমতা নাই, মার্কোভা ট্যাঙ্ক নাই, আয়রন ডোম নাই, তারপরেও ইসরায়েলের সৈন্যরা অল্প কিছু এখন গাজায় রেখে দিয়ে বাকিটা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেছে। বলছে এখানে থাকলে আমরা ওই সাধারণ মানুষকেই মারবো, আর হামাসকে তো মারতে পারবো না, আমরা নিজেরা মারা যাচ্ছি, চলো পালিয়ে চলো। এখন ইরান আমাদের উপর আঘাত করছে, মোকাবেলা করতে হবে। ভাই আমার, গাজা থেকে সৈন্যদের নিয়ে ম্যাক্সিমামটাই লেজ গুটিয়ে পালিয়ে গেছে, অর্থাৎ তারা হেরে গেছে ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের কাছে। সেই ঈমানকে মজবুত করতে হবে, সেই ঈমানের ওয়াজ করছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভালো করে শুনুন। হযরতে ওমর ফারুক হিমসের গভর্নর করে পাঠালেন কাকে? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমার, মদিনা শরীফ থেকে হাজার হাজার মাইল দূরে হিমসের গভর্নর যাকে করলেন, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, নবীর সাহাবী, একজন মেধা সম্পন্ন, প্রখর বুদ্ধিমান, একজন জ্ঞানী, একজন বিখ্যাত যোদ্ধা, এই রকম সার্বিক গুণে গুণান্বিত একজন মানুষ। এই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করলেন। হে তরুণ যুবকেরা, তিনি হিমসের জমিনে গেলেন, সিংহাসনে আরোহণ করেন, গভর্নরের চেয়ারে তিনি বসেন।
গভর্নরের চেয়ারে বসে তিনি দেশের কাজ পরিচালনা করেন, সারা দিন ধরে মানুষের সেবা করেন, প্রজাদের সেবা করেন, জনগণের সেবা করেন, ইসলামের আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেন, খলিফার নীতি নির্দেশনাকে মানুষের কাছে পৌঁছে দেন, রাসূলের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ন্যায় প্রতিষ্ঠা করেন, তার রাজত্বের মধ্যে অন্যায় দূরীভূত করেন। এমন সময় বেশ মাত্র কিছুদিন কেটেছে, কিছুদিনের মধ্যেই হিমসের বড় বড় ভয়াবহ সম্ভ্রান্ত ব্যক্তিগুলো, দায়িত্বশীল ব্যক্তিগুলো মদিনার জমিনে চলে আসলেন। মদিনার জমিনে এসে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুকের কাছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চারটে দোষারোপ করলেন, চারটে কমপ্লেন করলেন, খলিফার কাছে আবেদন করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নর বদলে দিন, এই গভর্নর আর চলবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দোষ? গভর্নরের অসুবিধা কি? আমি তো এই রকম যোগ্য মানুষকে পাঠিয়েছি, তার অসুবিধাটা কি? বললে ওনার চারটে দোষ আছে, চারটে সমস্যা, চারটে কমপ্লেন। এক নাম্বার কমপ্লেন হলো অফিসে যখন আসেন মাঝে মাঝে অফিসে দেরি করে আসেন, এটা এক নাম্বার, এটা এক নাম্বার। দুই নাম্বার, অফিসে যখন আসেন সপ্তাহে একদিন করে কামাই করে দেন, একদিন করে আসা বন্ধ করে দেন, সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন, এটা হলো দুই নাম্বার। আর তিন নাম্বার হলো সন্ধ্যার পরে মাগরিবের পরে যদি ওই গভর্নরের বাড়িতে বিপদে পড়ে মানুষ যদি কেউ যায়, ডাকলে উনি দরজা খোলেন না। তিন নাম্বার সমস্যা, কমপ্লেন। আর চার নাম্বার হলো উনি ওনার সিংহাসনে বসে থাকেন, মাঝে মাঝে রুমে ঢুকে দেখা যায় সিংহাসন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। চার নাম্বার সমস্যা। এই চারটে কারণে আমরা বলছি যে গভর্নর বদলে দিন হুজুর। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এত ভালো একজন গভর্নর দেওয়ার পরেও এই কমপ্লেনগুলো এলো কি করে? তাড়াতাড়ি খবর পাঠালেন, যাও হযরতে সাঈদকে আমার কাছে পাঠাও। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর, তিনি এসে হাজির হলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে খলিফার কাছে, খলিফাতুল মুসলিমিনের কাছে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হুজুর আপনি আমাকে ডেকেছেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, ও হযরতে সাঈদ, আপনি এত বড় একজন নেক মানুষ, দরবেশ মানুষ, আল্লাহর নবীর একজন সাহাবী, এত বড় একজন যোদ্ধা, মেধা সম্পন্ন, প্রখর বুদ্ধিমান মানুষ বলে আমি আপনাকে গভর্নর করেছিলাম, কিন্তু আপনার বিরুদ্ধে ওই এলাকার জ্ঞানী গুণী মানুষেরা চারটে কমপ্লেন করেছেন, চারটে অভিযোগ করেছেন। এক নাম্বার অভিযোগ আপনার এটা, দুই নাম্বার এটা, তিন নাম্বার এটা, চার নাম্বার এই অভিযোগ। এমন কথা শুনে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আমাকে ওখান থেকে পার্টি পাল্টে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, এতে আমার কোনো অসুবিধা না, কিন্তু আমার চারটে অভিযোগের কারণটা আমি খুলে বলতে চাই। চারটে অভিযোগের কেন এই অভিযোগ সেগুলো খুলে বলতে চাই। বলে, বলুন কেন এই অভিযোগগুলো আমাকে শুনতে হবে, বলুন। হে তরুণ যুবকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তবে এক নাম্বার কারণটা একটু শুনুন। কেন
কেন আমি অফিসে মাঝে মাঝে লেট করে হয়ে যায়, অফিসে দেরিতে কেন যাই, মাঝে মাঝে আমার কেন দেরি হয়, এটা শুনে রেখে দেন। তার কারণটা হলো হুজুর বেয়াদবি নেবেন না। আমার বড় সংসার, স্ত্রী ছেলে মেয়ে বাম্মা আলাউলাদ নিয়ে বড় সংসার। আমার বাড়িতে কোনো কাজের মানুষ আমি রাখি না। যদি কাজের মানুষ রাখি তাহলে রাজকোষের অর্থ থেকেই তো তাকে মাইনে দিতে হবে, আর এটা জনগণের টাকা খরচ করা হবে। এই চিন্তা করে আমি কোনো কাজের মানুষ বাড়িতে রাখি না, কোনো কাজের মহিলা কাজের পুরুষ বাড়িতে রাখি না। আমার স্ত্রী সকালবেলা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, রান্না বাড়াই সব নিয়ে ব্যস্ত থাকে। আমি সকালবেলা আমার স্ত্রীর কষ্ট দেখে সহ্য করতে পারি না। আমি আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো রান্নায় সহযোগিতা করতে থাকি। আমি হাদিসটা শুনেছি, আল্লাহর নবী তিনি তার জীবন জিন্দেগিতে মাঝে মাঝে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী আল্লাহ রাসূল মাঝে মাঝে বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন। নবীর আদর্শকে সামনে রেখে আমি সাইদ, আমি আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজকর্মগুলো করতে থাকি। আর এই কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিসে আসতে লেট হয়ে যায়। হযরতে ওমর ফারুক চোখ ভরা পানি, আহারে একজন গভর্নর বাড়িতে একটা কাজের মানুষ রাখে না, এই হলো যোগ্য গভর্নর, নিজে পরিশ্রম করে, নিজে খাটে। হে তরুণ যুবকেরা, আমরা স্ত্রীর সঙ্গে কাজ করতে চাই না, বাড়িতে ছোট ছোট কাজগুলো পুরুষ মানুষেরা করতে চায় না, ভাবি ওগুলো মহিলাদের কাজ। না না, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, সুন্নতের সওয়াবটা পাবেন। মনে রাখবেন বাবা, হে তরুণ যুবকেরা, যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, এমন সময় হযরতে সাঈদ বললেন, হুজুর 2 নম্বর কারণটা শুনুন, কেন সপ্তাহে আমি একদিন করে অফিসে যাই না? তার কারণ হচ্ছে আমার দুটো মাত্র পোশাক, আমি পোশাক বেশি কিনি না। কারণ পোশাক যদি বেশি কিনি রাজকোষের টাকা থেকে কিনতে হবে, আমার তো আর অন্য কোনো ইনকাম নয়। আমি রাজকোষের ভাতা পাই, সেই ভাতার টাকায় আমার কিনতে হবে, রাজকোষের টাকা আমাকে নিয়ে পোশাক কিনতে হবে। তাই আমার মাত্র দুটো পোশাক আমি ব্যবহার করি, একটা আজকে একটা কালকে। এইভাবে ব্যবহার করতে করতে সপ্তাহে যখন আমার পোশাকগুলো ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়, সপ্তাহে একদিন আমি কামাই করি। একদিন শুক্রবারের দিন জুম্মার নামাজ, এই জুম্মার নামাজের জন্য আমি ইবাদতের জন্য একটা দিন ফিক্সড করেছি। আমি আমার পোশাক আশাকগুলো ধুয়ে ফেলি, ওই দিন পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই দিন আমি আমার কাপড়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। সপ্তাহে একদিন আমি আমার পোশাকগুলো ধোয়ার জন্য, জুম্মার নামাজের জন্য, ইবাদতের জন্য আমি অফিসটা বন্ধ রাখি। এটা হলো আমার 2 নাম্বার কারণ। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক মনে মনে করলেন, ঠিকই তো করেন, একদিন কামাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, তার অনেক কাজ থাকতে পারে। 3 নাম্বার হুজুর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নাম্বার কারণটা হলো, ও হযরত ওমর ফারুক শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 3 নাম্বার কারণ হলো মাগরিবের পরে আমি আর দরজা খুলি না, কেউ ডাকলে আওয়াজ দিই না। তার কারণ হলো সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা পর্যন্ত সারাদিন জনগণের জন্য সময় দিই, সারাদিন আমি মানুষের সেবায় নিয়োজিত। মাগরিবের পর থেকে, মাগরিবের নামাজের পর আমি আমার সন্তানদেরকে একটু দ্বীনের তালিম দিই, একটু কোরআনের শিক্ষা দিই, একটু নবীর শিক্ষা দিই। এই নবীর শিক্ষা, কোরআনের শিক্ষা এই দেওয়াটা হলো আমার জন্য ফরজ। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা তরুণ তরুণী, প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা বালেগ বালেগা, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য ইলম শিক্ষা করা ফরজ। আমার সন্তানগুলোকে যদি আমি ইলমের শিক্ষা না দিই তাহলে তারা ভাই আমার মূর্খ হয়ে যাবে, শিক্ষাহীন হয়ে যাবে। তাই প্রত্যেকদিন আমি মাগরিবের পর থেকে নামাজের পর থেকে সন্তানদের নিয়ে আল্লাহর কোরআনের তালিম দিই, রাসূলের হাদিসের তালিম দিই। দ্বীনের তালিমটা দেওয়ার জন্য আমি কেউ এলে আমার কারো সঙ্গে দেখা করি না। খলিফা বলেন আপনি ঠিকই করেন, এটা আপনার কোনো দোষ নয়, এটা দোষের কিছু নয়। 4 নম্বর কারণটা বলুন, 4 নম্বর কারণটার কথা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, 4 নম্বর কারণটা যদি আপনি শোনেন তাহলে শুধু আমার চোখ দিয়ে পানি ঝরছে তা নয়, আপনারও চোখ দিয়ে পানি ঝরবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন 4 নাম্বার কারণটা হলো আমি তখন মুসলমান ছিলাম না, আমি তখন ঈমানদার ছিলাম না, আমি তখন বেঈমানদের সরদার ছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। 4 নাম্বার কারণটা বলতে গিয়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থরথর করে কাঁপছেন, ঝরঝর করে পানি গড়িয়ে যায়। তখন আমি মুসলমান ছিলাম না, তখন আমি বেঈমানদের নেতা ছিলাম, কুফফারদের সরদার ছিলাম। আমাদের একটা লড়াই হয়েছিল মুসলমানদের সঙ্গে, অর্থাৎ আপনাদের সঙ্গে একটা লড়াই হয়েছিল, আপনার নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গে একটা লড়াই হয়েছিল। এই লড়াইয়ে আমি একজন আপনার নবীর সাহাবীকে একজনকে বন্দী করেছিলাম। যাকে বন্দী করেছিলাম সেই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, আমি তাকে হযরতে খুবাইবকে বন্দিশালার ভিতরে রাখলাম, বন্দিশালার ভিতরে রেখে কত না অত্যাচার করলাম, কত না জুলুম করলাম, কত না আঘাত করলাম, কত না তাকে মারলাম। যত তাকে আঘাত করি, যত তাকে মারি, যত তাকে জুলুম করি, ততই সে খুবাইব আহাদ আহাদ আল্লাহ বলে আওয়াজ দেয়। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, শুনে রেখে দিন বাবা। খলিফা শুনে নিন কথাটা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খুবাইব যার, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক করে খুবাইবকে বের করে নিয়ে আসা হলো। এমন সময় ফাঁসি কাস্টে ঝোলানো হবে। খুবাইবকে বলা হলো, এ খুবাইব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় হযরতে খুবাইব বলেছিলেন, ও সাঈদ, আমার শেষ ইচ্ছা হলো, শুনে রাখো, আমি প্রভুর কাছে মিলিত হব, আমার আল্লাহর সঙ্গে দিদার করব। যাবার আগে আমি আমার রাসূলের নির্দেশ অনুযায়ী আমি আমার আল্লাহর সঙ্গে মিলা মোলাকাত করার আগে একটু ওযুর পানিতে ওযু করতে চাই, আর আল্লাহর দরবারে যাবার আগে 2 রাকাত নামাজ আদা করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ঈমানের শক্তি দেখুন। মৃত্যুর সময় কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, চেহারা থেকে আনন্দ ঝরে পড়ছে, আল্লাহর সঙ্গে দিদার করবে। তার এই ঈমানি শক্তি। মনে আছে সাদ্দাম হোসেনের কথা?
সাদ্দাম হোসেন যখন ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছিল, সাদ্দাম হোসেন বলেছিল আমার মাথাটা কালো কাপড় দিয়ে ঢাকার কিছু নাই, কালো কাপড় তাদেরই ঢাকতে হয় যারা মৃত্যুকে ভয় করে। আমি মৃত্যুকে ভয় করি না, এখন আমি আল্লাহর উপর নির্ভরশীল। আমি মারা গেলে আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হবে। হে জালিমিরা, হে জালিমিরা, তোমরা অন্যায় ভাবে আমি ইমানদারের হয়ে কথা বলতাম, আমি অত্যাচারিত ভাইদের পক্ষে কথা বলতাম, আমি ন্যায়ের পক্ষে কথা বলতাম, তাই তোমরা সহ্য করতে পারলে না। আমাকে জুলুম করে তোমরা ফাঁসি কাস্টে ঝুলাচ্ছ। এই দেখো এক হাতে আমার কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ সাক্ষী আমি তোমাদের ভয় খাই না, আমি তোমাদের ভয় পাই না, আমি মৃত্যুকেও ভয় পাই না। একটা সাদ্দাম হোসেন মারা যাবে, যে সাদ্দাম হোসেন তোমাদের কাঁপুনি ধরিয়েছে, পৃথিবীর বুকে আরো লাখো সাদ্দাম হোসেন তৈরি হবে। আজ ফিলিস্তিনের জমিনে প্রত্যেকটা ফিলিস্তিনি এক একজন সাদ্দাম। হে তরুণ যুবকেরা, ফিলিস্তিনি ভাইদের জিজ্ঞাসা করলে তারা বলে যে তোমরা ভয় পাচ্ছ না, এত মানুষ তোমাদের শহীদ হয়ে যাচ্ছে, প্রত্যেক পরিবার থেকে শহীদ হয়েছে, তোমরা কি ভয় পাও না? তারা বলে আমরা বাঁচলে গাজী আর মরলে শহীদ, আল্লাহর সঙ্গে মিলিত হব, আমাদের ভয় নাই। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আমাদের লড়াই আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য, আমাদের লড়াই বাইতুল মুকাদ্দাসের জন্য, আমাদের মসজিদের জন্য। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলেছিলেন, হে জালিমেরা তোমরা চিন্তা করো না, আমি এখনি ফাঁসি কাস্টে ঝুলে আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। মুসলমান 2 রাকাত নামাজ পড়েছিলেন ইন্তেকালের আগে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, এই কথা শুনে হযরতে ওমর ফারুক তিনিও ঝরঝর করে কাঁদছেন। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ বলেন, হুজুর এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, তিনি সেই সময় ওযুটা করলেন, নামাজটা বললেন, নামাজটা পড়ার পরে ভাই আমার, দোস্ত আমার, তিনি আমাদেরকে বললেন আমি এখন বিদায়ের সময়, আল্লাহর দরবারে যাবার সময়, যাওয়ার আগে তোমাদের কাছে একটা কথা বলি, আমার রাসূলের কাছে আমার সালামটা পৌঁছে দিও। এই কথা বলেন ছুটে 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 ফাঁসি কাস্টে চলে গেলেন, ফাঁসির দড়িটা নিজের গলাতে লাগিয়ে নিলেন। এমন সময় আমরা জিজ্ঞাসা করলাম, হে হে খুবাইব তুমি ছুটে ছুটে কেন এলে? কিসের এত তোমার আনন্দ, এত কিসের তারা কিসের? এমন সময় হযরতে খুবাইব আনন্দের হাসি হাসতে হাসতে বললেন, আমি কেন ছুটে এসেছি হে কুফারেরা, হে মুশরিকেরা, তোমরা বুঝবে না। আমি ছুটে আসার কারণ হলো আমার আল্লাহ তাআলা জান্নাতের খুশবুটা আমার নাকেতে পৌঁছে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর এই ঘটনার পর হযরতে খুবাইব শহীদ হলেন, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিলেন। এই ঘটনাটা আমার মনে পড়ে যায়। আমি তখন বেঈমান ছিলাম, কুফার ছিলাম। আমি গভর্নরের সিংহাসনে, গভর্নরের আসনে চেয়ারে যখন বসি, মাঝে মাঝেই যখন আমার মনে পড়ে যায় হযরতে খুবাইবের কথা, আমি থরথর করে কাঁপি আর ঝরঝর করে কাঁদি। না জানি কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কি চেহারা আমি দেখাবো। এই চিন্তা করে কাঁদতে কাঁদতে আমি চেয়ার থেকে পড়ে গিয়ে জমিনে পড়ে বেহুশ হয়ে যাই, জ্ঞানটা হারিয়ে যায়। হুজুর আমার জ্ঞান হারিয়ে যায়, আমি নিজে বুঝতে পারি না। জোরে হবে না? হযরতে ওমর ফারুক ঝরঝর করে কেঁদে বললেন, ভাই সাঈদ আর কেঁদো না, আর চিন্তা করো না, তুমি অন্যায় করেছো, অবশ্যই তুমি না জেনে করেছো, তোমার সে জ্ঞান ছিল না তখন,
তোমার সে বুদ্ধি ছিল না, তখন তোমার মধ্যে ঈমান ছিল না, পরবর্তীকালে তোমার মধ্যে ঈমান এসেছে। এখন তুমি রাসূলের সাহাবী, এখন তুমি নবীর সাহাবী, এখন তুমি ঈমানদার। মনে রাখবে আমার নবী বলছেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। হে সাঈদ, ইসলাম মিটা দেতা है अगले गुनाहों को। তুমি জীবনে যা গুনাহ করেছো, তুমি ঈমানদার হওয়ার পরে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, অবশেষে তাকে ফাঁসিতে ঝুলাই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। অবশেষে তাকে ফাঁসিতে ঝুলাই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পায়। জোরে হবে না, আর জোরে হবে না। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পায়। এ কথাটা খলিফার অশ্রু ঝরায়, এ কথাটা খলিফার অশ্রু ঝরায়। মনে মোহেব বুল্লাম কলম চালায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়, মনে পড়ে গেলে সাইদ জ্ঞানটা হারায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে খলিফা এমন কথা শোনার পরে বলেন, সাইদ আমি সব বুঝে নিয়েছি সাইদ, তোমার মতো মানুষ হয়নি আর হবে না, তুমি হবে হিমসেন এর গভর্নর। তোমার দায়িত্ব ওটাই থাকবে। মানুষ বোঝেনি তাই তোমাকে খারাপ বুঝেছে, আমি যা বলার বলবো। ঈমানের শক্তি দেখুন মুসলমান, আমাদের ঈমানের শক্তিকে বাড়াতে হবে, আমলটা করতে হবে। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে হবে না, নামাজ ছেড়ে দিলে হবে না। মুসলমান সবচেয়ে আফজাল ইবাদত হলো নামাজ, নামাজটা পড়বেন। আর সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি, দাড়িটা রাখবেন, ছোট হোক বড় হোক। আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে। ভাই আমার, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সবাই দাড়ি রেখেছে। বাপেরা আমার, দাড়ি রাখলে লজ্জা করার কিছু নাই, নবীর সুন্নত মনে করে রাখবেন। যে আপনাকে অপমান করুক, কষ্ট দিক, মনে রাখবেন সে আল্লাহ এবং রাসূলের দুশমন, আর এর জন্য আল্লাহ আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে। কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে হতে পারে নবীর এই সুন্নতটার কারণে রাসূলের শাফাআতই আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন বাবাজি, রাসূলের সুন্নতটা মেনে চলুন। কঠিন বিপদের মধ্যে আমরা আছি মুসলমান, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, যত আমরা দিন ভুলে যাব, শরিয়াত ভুলে যাব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না, আমরা গজবের মধ্যে পড়ব। আজকে আমরা ভারতবর্ষের চারিদিকে তাকিয়ে দেখুন কি অবস্থা চলছে। আজকে নিরাপত্তা কোথায়? ভারতবর্ষের চারিদিকে তাকিয়ে দেখুন, মুসলমান, দলিত, আদিবাসী যখন তখন তারা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। সেই তুলনায় আমরা পশ্চিমবঙ্গের মুসলমান তুলনামূলক এখনো অনেকটা ভালো আছি, কিন্তু সেই জায়গায় ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন। ভাইরা আমার, এখনো সময় আছে, শান্ত হন, ভদ্র হন, নম্র হন, মানবিকতা বোধ তৈরি করুন, মানুষকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, রাসূলের আদর্শকে নিয়ে নিজে মেনে চলুন, রাসূলের আদর্শকে মানুষের কাছে ছড়িয়ে দিন। ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রাইটনেস, ইসলামের উজ্জ্বলতা মানুষের কাছে পৌঁছে দিন। সারা পৃথিবীর মানুষ যেখানে আপনি যাবেন, আপনার মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, আপনাকে স্যালুট করবে, উঁচু জায়গায় বসতে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।
আপনাদের খেদমত থেকে বিদায় নেব, কেউ উঠবেন না। আপনারা যাওয়ার আগে একটুখানি মায়ামার ভাইয়েরা বলেছেন বড় আশা করে একটুখানি চাঁদা মানে একটুখানি কালেকশন করতে হবে, একটুখানি আপনাদের সাহায্য করতে হবে, একটু দান সাদকা দিতে হবে। আগামী বছর এই পাক মাহফিলটা যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ করে মাশাআল্লাহ অনেক ভালো মাহফিল, তবে সারা রাত করলে মানুষের একটু অসুবিধা হয়। আমি সব জায়গায় সারা রাত করতে বারণ করি, কিন্তু আপনাদের দিকে সারা রাত হয়, কি কথা ঠিক না ভুল হয়? তো যাই হোক বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, তো আগামী বছর এই দেখুন 1:45 বেজে গেছে, আর মাত্র 2-1 ঘন্টা হলেই সারা রাত কেটে যাবে, বুঝতে পারছেন? তাহলে আপনারা জেগেই তো দিয়েছেন, আর আপনারা শুধু বাড়িতে গিয়ে আপনারা কষ্ট করে এই আরামের জায়গাটা জান্নাতের বাগানটাকে ছেড়ে চলে যাবেন না। বাবা মার আগামী বছর এই জান্নাতের বাগান যাতে কায়েম হয় তার জন্য একটু চেষ্টা করা দরকার আছে না নাই? এই জান্নাতের বাগান কায়েম হলে এই এলাকায় রহমত নাজিল হবে, ফারিস্তারা হাজির হবে, নেককার জেনেরা হাজির হবে, আর বান্দা যখন আল্লাহর দরবারে সাদকা করে ফি সাবিলিল্লাহ দেয়, আল্লাহ তার বিপদকে উদ্ধার করে দেয়, মুসিবতকে দূর করে দেয়, আল্লাহ তার ঘরের উপর রহমত নাজিল করে। আর যখন বান্দা নিয়ত করে দান করে, রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। সন্তানের জন্য, বাপ-মায়ের জন্য, দাদা-দাদির জন্য, নিজের সুস্থতার জন্য, যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য, সন্তানদের পড়াশোনার জন্য, কাজ কারবারে উন্নতির জন্য, বিপদ আপদ থেকে মুসিবত থেকে দূর হওয়ার জন্য যে নিয়ত করে বান্দা দান করবে আল্লাহ তার নিয়তকে কবুল করবে। অল্প দিলেও রাসূল বলছেন কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে হবে না? জোরে হবে না? আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য আমি 8 ভাইকে চাইবো। জান্নাত হলো 8টা। আমি মুসাফির হালাতে আছি, আপনাদের পীরের ঘরের আওলাদ, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পোতা। একদিকে আহলে বায়াতের খানদানের চিটেফুটা রক্ত আমার শরীরে আছে, একদিকে সিদ্দিকে আকবরের খানদানের চিটেফুটা রক্ত আমার শরীরে আছে। আমি অধম গুনাহগার, আপনাদের জন্য মুসাফির হালাতে দোয়া চাইবো। বাবা মার বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, তাদের মাগফিরাত কামনা করে একটু দান করুন। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়। আল্লাহর কোরআন বলছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা 1 দিবি, আমি আল্লাহ তোকে 10 দিয়ে দেব। এটা আমার কোরআনের ওয়াদা। কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হয় না। শুধু তাই নয়, নেক নিয়ত করে দান করুন, অন্তর থেকে দান করুন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ 1-এর বদলে 10 দেন, 1-এর বদলে 100 দেন, 1-এর বদলে 700 দেন, 1-এর বদলে বেহিসাব মালে মালামাল করে দেন। বাপেরা আমার, এই আগামী বছর জান্নাতের বাগানের জন্য একটুখানি এই পাক মাহফিলটা কায়েম রাখতে হবে বাপ। যেখানে জান্নাতের বাগান তৈরি হয়, হেদায়েতের বাণী সেখান থেকে প্রচার হয়, হেদায়েতের আলো ছড়িয়ে পড়ে, হুজুর পীর সাহেবরা আলেম ওলামারা এসে ওয়াজ নাসিহাত করে, কোরআন হাদিসের আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। বাপেরা আমার, আগামী বছর 8 ভাইকে চেয়েছি 1001 টাকা। যিনি প্রথম হাত তুলবেন তাকে আল্লাহ ডবল সওয়াব দেবেন। একটু হাতটা তুলে দেখান। আপনাদের জালসা আপনাদের কায়েম রাখতে হবে। আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তানেরা কায়েম রাখবে। সন্তানদের ওসিলায় সাদকায়ে জারিয়া হয়ে কবরে পড়ে পড়ে আপনি সওয়াব পাবেন। আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর কোরআনের ওয়াদা কখনো মিথ্যা হবে না। হাত তুলুন, প্রথমে একজন তুলুন। যিনি প্রথম হাত তুলবেন তিনি ডবল সওয়াব পাবেন। অল্প কয়েক মাস হলো আল্লাহর বাইতুল্লাহ থেকে ঘুরে এসেছি, আল্লাহর বাইতুল্লাহে হাত দিয়ে এসেছি, আল্লাহর বাইতুল্লাহে দাঁড়িয়ে দোয়া চেয়েছি, রাসূলের রওজায় গিয়ে দোয়া চেয়েছি, রাসূলের দরবারে গিয়ে দোয়া চেয়েছি। হাজারা আসওয়াদ আল্লাহ সৌভাগ্য করেছিলেন, মুখ দিয়ে চুমু খেয়েছি, সেই জবান দিয়ে হাত দিয়ে আপনাদের জন্য দোয়া চাইবো। বাবা মার একটু নানাজান দাদাজানদের ওসিলা দিয়ে দোয়া চাইবো। বাবা মার কে আছেন একটু 1001 টাকা দেনেওয়ালা হবে না? একজন ভাই সেহি আল্লাহ ইজওয়ান, আমার ভাই পেছন থেকে হাত তুলেছেন। কি নাম ভাই? কি নাম গো? জনাব ইমাদুল মন্ডল সাহেব প্রথম 1 নম্বরে হাত তুলেছেন। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। খাস ভাবে দোয়া চাইবো। 2 নম্বরে কে আছে
একটু নাফসের সঙ্গে মনের সঙ্গে লড়াই করুন, করে একটু বলুন বাপ কবরে মা কবরে, বাপের রুহে মায়ের রুহে সব পৌঁছাবে, দান করলে কমবে না। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কবরবাসী কি বলে জানো? কবরবাসী বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাসাদদাকা, যদি একবার দুনিয়ার জমিনে যেতাম তাহলে আমার মালপত্র সব সদকা করে দিতাম। নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আমার আল্লাহ চাইলে ভিখারিকে ধনী বানাতে পারে, আমার আল্লাহ চাইলে ধনীকে ভিখারি বানিয়ে দিতে পারে। সব ক্ষমতার উপর আমার মাবুদের ক্ষমতা। সে আল্লাহকে খুশি করার জন্য বলতে পারেন না বাপ 2 নম্বরে 1001 টাকা আছেন কেউ? বাবা মার 2 নম্বরে 1001 টাকা বলতে পারেন খাস ভাবে। একজন বেনামে আরো 1001 টাকা 2 নম্বরে, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। জনাব নুরুল হক মোল্লা সাহেব থাকতে